আজ রবিবার। আজ কিন্তু মাংস খাওয়ার দিন। হ্যাঁ, ছোটোবেলা থেকে এটাই আমরা দেখে আসছি। আর ওর বাবা রিগডিম্বিকে প্রায়ই গল্প করে, জানিস তো। মানে ভাবতাম যে ছোটোবেলায় কবে রবিবারটা আসবে আর কবে মাংস ভাতটা দুপুরে খাবো। আমাদের আবার সেরকম মানে ছিল না। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, ওই জন্য আমাদের ফ্যামিলির সবাই তো আর মাংস খেত না। ওই জন্য বেশ সব রবিবারই যে মাংস হতো তা নয়, বিভিন্ন রকমের মাছ টাছগুলোই বেশি হতো। আর পাড়ার বিভিন্ন বাড়ি থেকে মাংসের অনেক গন্ধ আসতো। আর তখনকার তো সব কিছু এত সহজলভ্য ছিল না। সপ্তাহে একদিন বা মাসে দুবার এরকমের একটা ব্যবস্থা ছিল বেশিরভাগ বাড়িতেই। আর এখনকার মানে বাচ্চারা বা ছেলেমেয়েরা সেসব বুঝবেও না। তাদের ওগুলো গল্প বলেই মনে হবে। আর আমরা তো এগুলো ছোটো থেকে এগুলোর সাথেই দেখেই তো বড় হয়েছি। তো এখন ভাবি যে যুগের কত পরিবর্তন হয়েছে। আর আমরা বললামই তো, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সবাই কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করতো এটাও কোনো দিন দেখিনি। দেখতাম বাড়ির যে বড় মানে দাদু এরাই আগে খেত, তারপর বাড়ির ছেলেরা, বাচ্চারা আর মায়েরা, ঠাকুমারা, কাকিমারা খেত একদম লাস্টে। সবারকার খাওয়া হয়ে গেলে তবে তারা হাঁড়িকুড়ি নিয়ে খেতে বসতো। এখন সেগুলোকে গল্প বলেই মনে হয়। আশাপূর্ণা দেবীর গল্পতেও এরকম মানে আমরা দেখেছি আর কি। এই ধরনের যাদের জয়েন্ট ফ্যামিলি এরকমই তো তখনকার দিনে ছিল, সেসব টিভিতেই দেখেছি। কিন্তু না, এগুলো কিন্তু আমরা নিজেরা এগুলো দেখেই বড় হয়েছি। তো যাই হোক, আজকেও সেরকমই একটা রবিবার। আর রবিবার আমিও কর্মকাণ্ড অনেকক্ষণ থেকেই আরম্ভ করেছি। রবিবার সবার ছুটি হলেও বাড়ির গৃহিণীদের তো আর ছুটি নয়। তাদের কিন্তু আজকে মানে একটু বেশি সময়ই দিতে হয় কিচেনে। তো যাই হোক, আজকে আমি অনেকটা সকাল থেকে বললামই তো সব আরম্ভ করেছি। আজকে হচ্ছে মাটন। আর এই মাটন হচ্ছে শুনে রিকের তো ভীষণ আনন্দ, কারণ প্রতি রবিবারই তো আমি মাটন করি না, চিকেনই বেশি হয়, বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি। মাটনটা নিজেদের শরীরের কথা ভেবেই আর প্রত্যেকটা সপ্তাহে করা হয় না। আর আজকে মাটনের কথা শুনে বললামই তো রিকের ভীষণ আনন্দ। আর এদিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য একবার রান্নাঘরটা অনেকবার করেই ছেড়ে দিতে হয়েছে। তো তার মধ্যেই আমি অনেক কাজ এগিয়ে ফেলেছি, তখন আর ভিডিও করা হয়নি। আমি সকালে উঠেই পরোটা, কুমড়োর তরকারি এটা বানিয়েছি আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর ওই যে পুঁই শাকের মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, যেটা অনেক দিন পর হলো, তো সেটাই করেছি। আর হচ্ছে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম। আর তারপর এখন মাটনটা কষিয়ে টষিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে, যেমন মাটনের ঝোল বানাই আর কি, সেরকমই বানিয়েছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই যে রেডিও হয়ে গেছে লাল লাল মাটনের ঝোল। আর গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি আর দুপুরে খাওয়ার জন্য। আর এই মাটন